বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই রবের জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। তিনি শুধু মানুষের রব নয়, তিনি জিনদের রব, ফেরেশতাদের রব। পৃথিবীতে যত প্রাণী আছে সকলের রব আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সকলের রব। রব হলেন তিনি, যিনি শুধু সৃষ্টি করেন না, বরং সৃষ্টি করার পরে তার যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনকে তিনি পূরণ করে দেন, সেই প্রয়োজনকে তিনি মিটিয়ে দেন। তিনি হলেন রব। আল্লাহ রাব্বুল আলামিন কেমন রব? যার যখন যেটা প্রয়োজন তিনি তার সেই প্রয়োজনকে তিনি দিয়ে দিয়েছেন। আমরা যখন শিশু ছিলাম তখন আমাদের দাঁত ছিল না, কিন্তু যখন একটু বড় হয়েছি আমাদের খাবারের প্রয়োজন বেড়েছে, আমাদের দাঁতের প্রয়োজন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের ভিতরে দাঁত দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের শরীরের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। মানুষের কিডনি একটা হলেই মানুষ বাঁচতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে দুটি কিডনি দিয়েছেন। কারণ একটা কিডনি যদি তার ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি দিয়ে সে পরিপূর্ণ সুস্থতার সাথে বাঁচতে পারবে। একটা কিডনি মানুষকে বাঁচার জন্য যথেষ্ট। সে পরিপূর্ণ সুস্থতার সাথে একটা কিডনি দিয়ে সে বাঁচতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুটি কিডনি দিয়েছেন। একটি যদি নষ্ট হয়ে যায় আরেকটি দিয়ে সে বেঁচে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন রব? মহান রব্বুল আলামিন তিনি এমন রব যে দেখুন, মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সে উঠতে পারে না, বসতে পারে না, সে কিছুই করতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দেখাশোনার জন্য তার মা বাপকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কিন্তু জঙ্গলের পশু প্রাণী তাদেরকে তো কেউ কোলে নেবে না, তাদেরকে তো কেউ এভাবে মানুষের মতো যত্ন করে বড় করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে একটা মহিষের বাচ্চা, একটা হরিণের বাচ্চা জন্মগ্রহণ করার মাত্র 2-1 দিনের ভিতরেই ওই তার মা যেরকম স্পিডে দৌড়ায় ওরকম দৌড়ানোর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেন। মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরে পানিতে ফেলে দিবেন, সে ডুবে মারা যাবে। কিন্তু একটা হাঁসের বাচ্চা যদি আপনি পানিতে ছেড়ে দেন ও ডুবে মারা যাবে না। ওকে সাঁতার কাটার ট্রেনিং রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যার যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজনকে তিনি ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এটা পড়ি কিনা? সবাই পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। জগৎ শুধু একটি নয়, এই দুনিয়ার জগৎ, সৌরজগৎ, মহাকাশে যত জগৎ রয়েছে সমস্ত জগতের রব যিনি, তিনি কে? তিনি সকলের রব, সকলের লালন পালন কর্তা। তিনি মানুষের লালন পালন কর্তা, জিনদের লালন পালন কর্তা, পশু প্রাণীদের লালন পালন কর্তা। আমরা যা দেখি আর যা না দেখি সকলের লালন পালন কর্তা, সকলের রব যিনি, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশংসা করি। আমরা এটা বুঝে বুঝে আমরা পড়ার চেষ্টা করব। নামাজের সময় যখন আমরা পড়ি তখন আমরা অর্থের দিকে আমরা খেয়াল করব।
দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম, তিনি অতি দয়ালু, তিনি পরম করুণাময়, তিনি অতি দয়ালু। আর রহমান মানে হলো যিনি অতি দয়ালু, যার দয়া সীমাহীন, যার দয়া সীমাহীন। প্রতিটি খারাপ মানুষ আর ভালো মানুষ, মুসলমান অমুসলমান, প্রত্যেকেই তার দয়ার ভিতরে রয়েছে। তার দয়ার বাহিরে কেউ নাই তার দয়ার বাহিরে। তিনি হলেন রহমান। কুরআনুল কারীমের একটি সূরা আছে, সেই সূরার নাম হলো সূরা আর রহমান, আছে না? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 31 বার একটি আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন। একটি আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন। সে আয়াতটি কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, হে মানুষেরা, হে জিনেরা, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা রহমান নামের যে সূরা, সে সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শুরু করছেন, আর রহমান, যিনি রহমান, যিনি অতি দয়ালু, যার দয়া সীমাহীন। আল্লামাল কুরআন, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন। প্রথমেই কিন্তু তিনি বিচারক, তিনি বড় ক্ষমতাশীল, একথা দিয়ে আল্লাহ শুরু করলেন না, বরং তিনি সূরাটি কিভাবে শুরু করলেন? তিনি কি? দয়াবান। আর রহমান, আল্লামাল কুরআন, তিনি মানুষকে কি শিক্ষা দিয়েছেন? কারণ এই কোরআন যদি আপনি না জানতাম, জান্নাত জাহান্নামের কথা জীবনে কোনোদিন জানতে পারতাম না। মানুষ সঠিক পথে এই পৃথিবীর মানুষ চলতে পারতো না। আজকে পৃথিবীর মানুষকে আপনি যতটা সভ্য দেখেন, পৃথিবী যদি ইসলাম না থাকতো, কোরআন যদি না থাকতো, পৃথিবীর মানুষ আর পশু প্রাণী এদের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। মানুষের মধ্যে কোনো আইন শৃঙ্খলা নিয়ম এগুলো কিছুই থাকতো না। মানুষ পশু প্রাণীর মতো হয়ে যেত। মানুষ যতটুকু যা ভালো আছে এই কোরআনকে ফলো করার কারণে, কোরআনকে অনুসরণ করার কারণে। কোরআন যদি না থাকতো তাহলে মানুষ সঠিক পথ পেত না, সঠিক রাস্তা পেত না। অতএব এই কোরআনকে আপনাকে মানতে হবে, নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে একমাত্র কোরআন। কোরআন হচ্ছে আপনার আমার সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন। এই যে আমি এখন বয়ান করতেছি না, বায়ান মানে কি? মানে কথা বলার শিক্ষা দিয়েছেন। এই যে আমরা যদি এখন কথা না বলতে পারতাম, তাহলে আপনাদের সামনে কি কথা বলতে পারতাম? আমি যদি কথা বলতে না পারতাম, তাহলে মনের ভাব আমরা প্রকাশ করতে পারতাম একজন আরেকজনের কাছে? কথা বলা হচ্ছে মানুষের বিরাট একটি বৈশিষ্ট্য, যে মানুষ কথা বলতে পারে আর পশু প্রাণী কথা বলতে পারে না। এই কথা বলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। অতএব এই জবানকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। জবান আছে বলে আপনি যাই তাই বলবেন, মুখে যা আসে তাই বলবেন, আপনি এটা বললে ইসলাম আপনাকে এই কাজ কখনো সমর্থন করবে না। আপনি যদি বলেন যে আমার যা ইচ্ছা তাই করব, আমার চুরি করব, আমার চুরি করতে ইচ্ছা চুরি করব, ডাকাতি করতে ইচ্ছা ডাকাতি করব, খুন করতে ইচ্ছা খুন করব, এটা আমার স্বাধীনতা, আমার যা ইচ্ছা তাই করব, কি এই সুযোগ কি আপনাকে দেওয়া হবে? সুতরাং আপনাকে জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বলে আপনি জবান দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন না, যা ইচ্ছা তাই বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলার মতো জ্ঞান দিয়েছেন, শক্তি দিয়েছেন, কথা বলার শিক্ষা দিয়েছেন। যাই হোক, আমি কোরআনুল কারীমের সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতের আলোকে কথা বলতেছিলাম। আর রহমানির রহিম, আর রহমান তিনি হলেন রহমান এবং তিনি হলেন রহিম। রহমান হলেন তিনি
যার দয়া থেকে কেউ মুক্ত থাকবে না। ভালো মানুষ, খারাপ মানুষ, মুসলমান, অমুসলমান, প্রত্যেকটা মানুষ তার দয়া পাবে সমানভাবে। তিনি হলেন রহমান, আর রহিম হলো কিয়ামতের ময়দানে শুধুমাত্র মুমিনদের জন্য তিনি দয়া করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রতি দয়া করবেন না, দুনিয়ায় যেরকমের সবার প্রতি দয়া করছেন। অতএব কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাকের দয়া পেতে হয়, তাহলে এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক আমাদেরকে জীবনযাপন করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ৩য় নম্বর আয়াতে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। আপনি যদি একজন ইমানদার ব্যক্তি হন, মুমিন ব্যক্তি হন, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আমি কষ্ট করে নামাজ পড়তেছি, আমি এত কষ্ট করে সিয়াম পালন করতেছি, আমার এই কষ্ট বৃথা যাবে না, কারণ বিচার দিবসের মালিক হলেন মহান রব্বুল আলামিন, আমি তার জন্যই আমি এই কষ্ট করতেছি। আমরা নামাজ পড়ি, সিয়াম পালন করি, যার জন্য তিনি কে? অতএব তিনি তো বিচার দিবসের মালিক, অতএব আমার এই কষ্ট বৃথা যাবে না। আর যেই ব্যক্তি আল্লাহ পাকের অবাধ্য, যেই ব্যক্তি মুনাফিক মুশরিক, সেই আয়াত শুনে সে সতর্ক হবে যে আমি কার অবাধ্য হচ্ছি, তিনি হলেন বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ